বন্ধুরা কেমন আছেন সবাই? আমি সুদীপা আপনাদের কাছে নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো আমি আজকে সকালে রান্না টান্না করে একটু ঘর পরিষ্কার করছি, কেননা সামনেই পুজো তো, আর ঘরে প্রচণ্ড নোংরা হয়েছে, তা ওই জন্য একটু পরিষ্কার করছি। এই দেখুন, এটা আমার বিয়েতে গিফট পড়েছিল। আর এই যে সপ্তজিৎ চলে এসছে সামনে, হাই করছে। আর ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছিল, তো এগুলো সব ফটো ফ্রেমগুলো সব একটু মুছে টুছে পরিষ্কার করে রাখছি, যাতে প্রচুর ধুলো বসেছিল ওটাতেও। তো এরপর আমি আস্তে আস্তে থেকে টাঙিয়ে দিচ্ছি যাতে না পড়ে যায়। এরপর আমি আমাদের দেখুন বাইরেটা দেখুন, ঘরের রুমের ভেতরটা একবার দেখুন কি অবস্থা হয়ে আছে, চারিদিক নোংরা হয়ে আছে আর প্রচণ্ড ঝুলটুল হয়েছে। এই দেখুন, এটা আমাদের সব অ্যালবাম, আমি, আমার ভাই, আমার বর, আমার ছেলে, এখানে সবাই আছি। এটা ডাইনিংটা, আর এই ছেলের খেলনাপাতিগুলো, এগুলো সব এখানে রয়েছে। এই বাল্বগুলোকে একটু পরিষ্কার করে নিলাম, ওগুলোও তো পরিষ্কার করা হয় না, সেই কখন পরিষ্কার করেছি আবার এই করা হচ্ছে, মানে করার সময়ই হয় না। সপ্তজিৎকে স্কুলে নিয়ে যাওয়া আসা করতে হয়, ওই জন্য আর সময় পায় না, রান্না টান্না করতে হয়, কাজের মধ্যেই থাকি। তো ওই জন্য এখন একটু সব ফাঁকা সময় পেয়েছি, আজকে রবিবার ছিল, ওই জন্য একটু পরিষ্কার করে নিলাম ঘরগুলো। তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, এবার রান্না টান্না করে ঘর বাগিয়ে স্নান করতে যাব। তো এই যে স্নান করে আমি চলে এসেছি। তো আপনাদেরকে এই ভিডিওর মাঝে আমি একটা কথা বলি, যে আপনারা কিন্তু স্নান টান করেই কিন্তু যদি চুল ধুয়ে নেন, তো চুল ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চুলকে আঁচড়াবেন না, হালকা টওয়েল দিয়ে একটু মুছে নেবেন, নিয়ে চুলটাকে খুলে রেখে দেবেন। কেননা চুলটা, আর আমি ক্রিম ট্রিমও মেখে নিলাম, এই যে ক্রিম মাখছি, তো আমি মুখে ক্রিম ট্রিম মেখে নিলাম। তো আপনারা স্নান করে কিন্তু একদম চুল আঁচড়াবেন না, আর চুল আঁচড়ালে কিন্তু চুলের গোড়া এমনিতেই নরম থাকে, আর চুলটা আঁচড়ালে কিন্তু চুলটা আরও উঠে যাবে। তো যতটা পারবেন চুলটাকে একটু খুলে রেখে দেবেন, তাহলে কিন্তু আপনাদের দেখবেন একদম চুল উঠবে না। আর একটু সিঁদুর পরার জন্য সামনেটা একটু হালকা করে আঁচড়িয়ে সিঁদুরটা নিয়ে নেবেন, তারপর চুলটাকে পুরো খুলে রেখে দেবেন। তাহলে কি হয়, চুলটা শুকিয়ে গেলে আঁচড়াতে সুবিধাও হবে, আর চুলটা গোড়াটাও আলগা থাকবে না, শক্ত হয়ে যাবে, তাহলে চুলটাও ঝরবে না। তো এরকম করবেন। তো এরপর আমি চুল টুল ছাড়িয়ে সিঁদুর পরে নিয়েছি, তো হালকা করে টাওয়েল দিয়ে আমি চুলটাকে এরপর মুছে নিচ্ছি। তো বেশি কিন্তু এটাকে কোনো গামছা বা কোনো কিছু দিয়ে চুলটাকে বেঁধে রাখবেন না, সব যতটা চেষ্টা করবেন খুলে রাখার। তো খুলে রেখে একটা ক্লিপকে আটকে দেবেন, দেখবেন আপনি এটা করুন, দেখবেন আপনার কিন্তু একদম চুল উঠবে না। আর স্নান করার পর কিন্তু প্রচুর আমাদের চুল উঠে, আর চুল উঠে গেলে দেখতেও খারাপ লাগে। তো এরপর আমি ছাদে যাব, এই যে বালতি নিয়ে এরপর ছাদে উঠছি। এরপর ছাদে যেয়ে পর আমি এই জামা কাপড়গুলো সব একটু সকালে মিলে দিয়ে গেছিলাম, এরপর আমি এগুলো তুলে নিলাম, আর শুকিয়ে গেছে এগুলো তুলে নিলাম, আর যেগুলো ভিজে আছে সেগুলো এরপর মিলে দেবো। তো আমার চুলটাও শুকিয়ে যাবে এর মধ্যে, আর এগুলো তুলে নেওয়া হবে, আমি সব একসাথেই তুলে নিচ্ছি, নিয়ে তারপর বিকালে এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখবো, কেননা এখন আর সময় নেই, এরপর ওকে ছেলেটাকে খাওয়াতে হবে। তো ওই যা শুকিয়েছে তুলে নিলাম, আর যা ভিজে আছে সব আবার মিলে দিলাম। তো এই করতে করতে আমার কিন্তু চুলটাও কিন্তু অনেকটা শুকিয়ে যাচ্ছে। তো এই দেখুন, আমাদের এটা পিছনের বাগান বাড়ি। তো এই পিছনের বাগান বাড়িটা কিন্তু আপনাদেরকে আমি একদিন ভিডিও করে দেখাবো, যে আমাদের বাগান বাড়িটায় কী কী গাছ আছে, কী কী ফুলের গাছ আছে, কী কী ফলের গাছ আছে, সব গাছগুলো কিন্তু আপনাদেরকে আমি সব দেখাবো। তো এরপর আমি একটু বিকাল বিকাল হয়ে গেছে, সন্ধ্যের দিকে আমি এরপর চুলটা আমার শুকিয়ে গেছে, সারানোর আর সময়ও হয়নি, এরপর সন্ধ্যের দিকে আমি চুলটা একটু ছাড়িয়ে নিলাম। তো এরপর আপনারা চুলটাকে ভালো করেই ছাড়িয়ে নেবেন। তো ছাড়ানো হয়ে যাওয়ার পর চেষ্টা করবেন যাতে রাতে শোয়ার সময় চুলটাকে বিনুনি করে হালকা একটা ফুল কাটার দিয়ে চুলটাকে এঁটে রেখে দেবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি আপনাদের জন্য আবার নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।